নমস্কার। আজকে মুথুট মাইক্রোফিনের রিলেশনশিপ অফিসের পদের জন্য একটা দারুণ চাকরির সুযোগ নিয়ে চলে এসেছি। যদি একটা নতুন চাকরির খোঁজ করে থাকেন তাহলে এই পদের সমস্ত খুঁটিনাটি তথ্য, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, চলুন জেনে নেওয়া যাক। তো কি থাকছে আজকের আলোচনায়, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে তো জানব কাজটা ঠিক কি, তারপর দেখব কারা কারা আবেদন করতে পারবেন, স্যালারি কেমন, কি সুবিধে আছে, আর হ্যাঁ, কোথায় কোথায় লোক নেওয়া হচ্ছে সেটাও তো জানতে হবে। সব শেষে থাকবে অ্যাপ্লাই করার পদ্ধতি। আচ্ছা, তাহলে প্রথম ধাপে যেই এই যে চাকরির সুযোগটা, চলুন এটাকে একটু ভালো করে বুঝি। মানে কোন কোম্পানির লোক নিচ্ছে আর পদের নামটাই বাকি। এখানে একটা কিন্তু ব্যাপার আছে যেটা ভালো করে বুঝতে হবে। দেখুন, আপনাকে হায়ার করছে মুথুট মাইক্রোফিন লিমিটেড, মানে কাজটা আপনি ওনাদের জন্যই করবেন, কিন্তু আপনার স্যালারি, পিএফ এসব কিছুর দেখভাল করবে টিম লিজ সার্ভিসেস লিমিটেড। সোজা কথায়, এক কোম্পানি কাজ দিচ্ছে, অন্য কোম্পানি পেরোল সামলাচ্ছে। তো পোস্ট দুটো কি? একটা হলো রিলেশনশিপ অফিসার আর অন্যটা ফিল্ড অফিসার। বেশ, তাহলে পদের নাম তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো কাজটা কি করতে হবে। মানে এই লোন আর কালেকশনের ব্যাপারটা ঠিক কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, কাজটা মূলত গ্রুপ লোন আর কালেকশন নিয়ে। মানেটা কি? মানে হলো আপনাকে ছোট ছোট গ্রুপ বা দলকে লোন দিতে হবে, আর তারপর ঠিক সময়ে সেই লোনের টাকাটা তুলে আনতে হবে। তার মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা ফিল্ড জব, মানে আপনাকে বাইরে ঘুরেই কাজটা করতে হবে। ওকে, কাজটা তো বোঝা গেল। এবার আসি সবথেকে জরুরি প্রশ্নে, কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। চলুন যোগ্যতার শর্তগুলো এক এক করে দেখে নিই। এখানে মোট 3টে মেইন শর্ত আছে, ভালো করে শুনে নিন। 1 নম্বর, আপনাকে কমপক্ষে ক্লাস 12 পাস হতে হবে। 2 নম্বর, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর 3 নম্বর, যেটা খুবই দরকারি, সেটা হলো নিজের একটা বাইক আর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতেই হবে। এটা মাস্ট। আর একটা দারুণ খবর কি জানেন? আপনি যদি ফ্রেশার হন, মানে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার যাদের অভিজ্ঞতা আছে তারাও ওয়েলকাম। মানে দুজনের জন্যই দরজা খোলা। এটা কিন্তু কেরিয়ার শুরু করার জন্য একটা দারুণ সুযোগ, তাই না? এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। শুধু যারা চাকরি করছেন তারাই নন, বিভিন্ন এজেন্ট বা যারা ম্যানপাওয়ার সাপ্লাই করেন তাদেরকেও কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আচ্ছা, যোগ্যতা তো জানা হলো, এবার সেই কথায় আসি যেটা সবার আগে মাথায় আসে, তাই না? মানে স্যালারি কত আর কি এক্সট্রা সুবিধা পাওয়া যাবে। চলুন পুরো প্যাকেজটা একবার দেখে নিই। তো স্যালারি রেঞ্জটা হলো মাসে 15,000 থেকে 19,000 টাকা। আপনার কোয়ালিফিকেশন আর ইন্টারভিউ কেমন হয় তার উপর ফাইনাল স্যালারিটা ঠিক হবে। কিন্তু দাঁড়ান, শুধু স্যালারিই সব নয়, এর সাথে আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, পিএফ তো থাকছেই, সাথে ইএসআই এর সুবিধাও পাবেন। ভালো কাজ করলে দারুণ ইনসেন্টিভ জেতার সুযোগ আছে। আর যেহেতু বাইক নিয়ে ঘুরতে হবে, তাই মাসে 2,500 টাকা পর্যন্ত পেট্রোল অ্যালাউন্সও দেওয়া হবে। তার সাথে মেডিক্লেম বেনিফিট তো আছেই। ওকে, স্যালারি প্যাকেজ তো দারুণ, কিন্তু চাকরিটা কোথায় করতে হবে? চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় লোক নেওয়া হচ্ছে। ওড়িশা আর পশ্চিমবঙ্গ, এই দুটো রাজ্যের জন্য কিন্তু একটা বিশাল বড় তালিকা আছে। মন দিয়ে শুনুন, হতে পারে আপনার বাড়ির কাছেই সুযোগটা অপেক্ষা করছে। তাহলে প্রথমে শুরু করা যাক ওড়িশা দিয়ে। ওড়িশার মধ্যে লোকেশনগুলো হল জয়পটনা, আঠাগড়, বালুগাঁও, ফুলনখরা, আগরপাড়া, কিয়নঝড় আর বৌদ্ধ। এবার আসি পশ্চিমবঙ্গে। এখানে তো অনেকগুলো জায়গা আছে, তাই আমরা কয়েকটা ভাগে বলছি। প্রথম ভাগে আছে অজগরপাড়া, আলিপুরদুয়ার, বৈদ্যবাটি, বৈষ্ণবনগর, বালিচক, বালি, বামনগাছি, ব্যারাকপুর, বাজারসাও আর ভাপ্তা। তালিকা কিন্তু এখানেই শেষ নয়। পরের লোকেশনগুলো হল বোলপুর, চাকদহ, চাপড়া, ডানকুনি, ধনিয়াখালী, ধুলিয়ান, এগরা, হলদিয়া, হরিপাল আর জালাখালী। চলুন আরও কিছু জায়গার নাম দেখে নেওয়া যাক। এরপরে আছে ঝাড়গ্রাম, জিরাট, কামাখ্যাগুড়ি, কান্দি, করিমপুর, কীর্ণাহার, কুসুমমন্ডি, লালগোলা, মাধেপুরা এবং মধুপুর। আশা করি নিজের এলাকার নাম খুঁজে পাচ্ছেন। পরের লিস্টে আছে মালবাজার, মণিগ্রাম, মারিয়া, মাথাবাড়ি, নৈহাটি, নরঘাট, নেগরা, পান্ডুয়া, পণ্ডিতপুর এবং 5 গ্রাম। আর এই হল পশ্চিমবঙ্গের তালিকার শেষ অংশ। জায়গাগুলো হল পুরুষোত্তমপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, সাঁইথিয়া, সালার, সন্মতিনগর, শিলদা, শিলিগুড়ি আর সবশেষে সুজাপুর।
অনেকগুলো জায়গা কিন্তু একবার ভালো করে দেখে নিন আপনার সুবিধা মতো কোনো লোকেশন আছে কিনা। তো সব তথ্য তো দেওয়া হলো, কাজ কি, যোগ্যতা কি, স্যালারি কত, কোথায় চাকরি, সব। এবার শেষ ধাপে আসা যাক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাপ্লাই করবেন কিভাবে? চলুন সেই প্রসেসটাও জেনে ফেলি। দেখুন, নোটিফিকেশনে খুব পরিষ্কার করে বলা আছে যে যারা যারা আগ্রহী তারা যেন সরাসরি চাকরির জন্য আবেদন করেন। সো আর দেরি কিসের? যদি মনে হয় এটা আপনার জন্য সঠিক সুযোগ, তাহলে ঝটপট অ্যাপ্লাই করে ফেলুন। তাহলে পুরো বিষয়টা তো আমরা ভেঙে আলোচনা করলাম। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। একবার ভেবে দেখুন, এই চাকরির সুযোগটা কি আপনার কেরিয়ারের জন্য ঠিকঠাক? এটাই কি সেই সুযোগ যেটা আপনি এতদিন খুঁজছিলেন?